তো কৌশলটা তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করব। তো বন্ধুরা, কৃষিকাজের আরেকটি নতুন কৌশল সম্পর্কে তোমাদের শেয়ার করি। এই খুঁটিগুলোকে যাতে না লড়ে তার জন্য কিন্তু এখানে বেঁধে দিলাম খুব সুন্দর। লতের উপরেই কিন্তু নির্ভরশীল করে তোমাদের জেঙ্গা জমিতে কত নতুন কৃষিকাজ করছো তারা যাতে অল্প খরচে কিন্তু অনেক টাকা। বন্ধুরা, আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমার পক্ষ থেকে সকল প্রিয় বন্ধুদের জন্য রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা অভিনন্দন। তো বন্ধুরা, কৃষিকাজের আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে তোমাদের দেখাবো নতুন কিছু জিনিস, নতুন কিছু কৌশল। তো ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রিয় বন্ধুরা, তোমাদের দেখানোর উদ্দেশ্যে কিন্তু ফাইনালি চলে আসলাম আরেকটি জমিতে, যে জমিতে কিন্তু আমরা নতুন একটি কৌশল অবলম্বন করেছি। তো কৌশলটা তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করব। তো ধৈর্য সহকারে দেখবে, আশা করি অনেক অনেক ভালো লাগবে। আর বন্ধুরা, যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো যে আমরা কি করে কৃষিকাজ করে থাকি। প্রত্যেকটি জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি যাতে তোমরা সঠিক পদ্ধতিতে কৃষিকাজ করে মুনাফা অর্জন করতে পারো। দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা, এখানে কিন্তু আমরা খুব সুন্দর করে ঝেঙা গাছ লাগিয়েছি। দেখতে পাচ্ছ এই ঝেঙা গাছের যে বর্তমান অবস্থা কিন্তু খুবই ছোটো রয়েছে। লতগুলা কিন্তু এত পরিমাণ বড় হয়ে যায়নি যে এই যে খুঁটি দেখতে পাচ্ছ, খুঁটির উপরে তুলে দিতে পারবো না, কারণ এখনও কিন্তু লত সেই পরিমাণ বড় হয়নি। কিন্তু লত বড় হওয়ার আগে কিন্তু খুঁটিগুলোকে দিয়ে দিতে হবে কৃষি জমিতে, যাতে যখনই গাছগুলো বড় হয়ে যাবে লত যাতে আমরা তুলে দিতে পারি। দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা, তো আমি কিন্তু প্রত্যেক বন্ধুদের বলে থাকি যে ধাপে ধাপে কৃষিকাজ করার জন্য, কারণ আমার গুরুজনরা যারা আছে দীর্ঘদিন ধরে কৃষিকাজ করছে তারা কিন্তু ধাপে ধাপে কৃষিকাজ করে অনেক অনেক মুনাফা অর্জন করতে পারছে। তো আমিও চাই যারা নতুনভাবে কৃষিকাজ শুরু করতে যাচ্ছ তারাও যাতে সঠিক পদ্ধতিতে এবং ধাপে ধাপে কৃষিকাজ করে অন্য কৃষক ভাইদের মতো তোমরাও যাতে অধিক অধিক মুনাফা অর্জন করতে পারো। দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা, প্রথমে আমরা কিন্তু এই যে খুঁটিগুলো কিন্তু দিয়ে দিয়েছি। তো কিভাবে আমরা খুঁটি দিয়েছি এইরকম ভিডিও কিন্তু আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে, তোমরা চাইলে আগের ভিডিওগুলো দেখতে পারো। তো তবে তোমাদের সঙ্গে যারা আজকে দেখছে আমার ভিডিও তাদের উদ্দেশ্যে আমি তবে একবার শেয়ার করে দিই। এই খুঁটিগুলা জমিতে দেওয়ার আগে কিন্তু আমরা শাফল দিয়ে গাঁথা করে নিলাম, গর্ত করে নিলাম। তারপর কিন্তু ক্রস আকারে কিন্তু খুঁটিগুলাকে দিয়ে দিলাম। তারপর খুঁটিগুলাকে দেওয়ার পর কিন্তু এই যে প্রথম সুতো দিয়ে কিন্তু খুব সুন্দর করে বেঁধে দিলাম, যাতে খুঁটিগুলা ক্রস আকারে সবসময় বর্তমান থাকে। হাওয়া আসুক, তুফান আসুক, কারণ এখন কিন্তু প্রিয় বন্ধুরা বৃষ্টির সিজন, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে, হাওয়া আসতে পারে। এই খুঁটিগুলাকে যাতে না লড়ে তার জন্য কিন্তু এখানে বেঁধে দিলাম খুব সুন্দরভাবে। তারপর বন্ধুরা, এই খুঁটিগুলা যাতে আরও সুন্দর করে দাঁড় করানো থাকে, বা এই যে লতগুলা গাছের যে লতগুলা দেখতে পাচ্ছ, লতগুলা যখন বড় হয়ে যাবে এই যে সুতোর সাহায্যে কিন্তু আমরা লতগুলাকে খুব সুন্দরভাবে কিন্তু প্রিয় বন্ধুরা তুলে দেব। দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু আমরা এই যে উপরের যে সুতোটা দেখতে পাচ্ছ, উপরের সুতোটা কিন্তু দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ দুদিক দিয়ে কিন্তু সুতোটা দিয়ে দিলাম। তারপর সুতোটা দেওয়ার পর উপরের দুদিকে সুতো দেওয়ার পর কিন্তু নিচের সুতোটা খুব সুন্দর করে আমরা দিয়ে দিলাম প্রিয় বন্ধুরা। ঠিক সেমভাবে প্রিয় বন্ধুরা, চলো তোমাদের এখন দেখাই। তোমাদের দেখানোর উদ্দেশ্যে কিন্তু ফাইনালি চলে আসলাম আরেকটি জমিতে। দেখতে পাচ্ছ এটাও কিন্তু আমাদের জমি, জেঙ্গা গাছ করেছি আমরা। দেখতে পাচ্ছ এই লতগুলা কিন্তু এই গাছের তুলনায় কিন্তু অনেক বড় হয়ে গিয়েছিল। দেখতে পাচ্ছ আমরা কিন্তু প্রথমে এই যে খুঁটিগুলা দিয়েছিলাম, খুঁটিগুলোর উপরে কিন্তু এই যে সুতোগুলা দিয়েছিলাম। তারপর কিন্তু এই সুতোগুলার উপরে কিন্তু এই যে লত দেখতে পাচ্ছ, লতগুলা কিন্তু আমরা খুব সুন্দরভাবে তুলে দিয়েছি। তো প্রত্যেক বন্ধুদের উদ্দেশ্যে বলে রাখছি, যারা আজকে আমার ভিডিও দেখবে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলে রাখি প্রিয় বন্ধুরা, ঝেঙা গাছের লত কিন্তু সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে তুলে দেবে। লতের উপরেই কিন্তু নির্ভরশীল করে তোমাদের ঝেঙা জমিতে কতটুকু ফসল আসবে। এটা কিন্তু অবশ্যই প্রিয় বন্ধুরা মাথায় রাখবে। সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি, তার জন্য প্রিয় বন্ধুরা কিন্তু আমি এটাও শেয়ার করলাম। প্রত্যেকটি জিনিস প্রিয় বন্ধুরা আমি শেয়ার করে থাকি, তার জন্য অবশ্যই প্রিয় বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র প্রিয় বন্ধুরা তোমাদের কাছে চলে যায়। আর যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখো। তো বন্ধুরা, প্রত্যেকটি জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি, যাতে তোমরা সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে কৃষিকাজ করে অনেক অনেক মুনাফা অর্জন করতে পারো। দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা, এইভাবে কৃষিকাজ করবে। তার পরবর্তীতে কিন্তু যখন এই গাছের মধ্যে নতুন নতুন ফসল আসবে তখনও কিন্তু আমি প্রিয় বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রত্যেকটি জিনিস যেহেতু বলছি শেয়ার করব,
প্রত্যেকটি জিনিসই তোমাদের সঙ্গে শেয়ার করব প্রিয় বন্ধুরা। ধৈর্য সহকারে ভিডিও দেখবে প্রত্যেক দিন, আশা করি তোমরা অনেক অনেক জিনিস জানতে পারবে। ও কৃষিকাজ যারা নতুনভাবে করছো বা নতুনভাবে করতে চাইছো, তারা কিন্তু প্রিয় বন্ধুরা সঠিক পদ্ধতিতে কৃষিকাজ করে অনেক অনেক মুনাফা অর্জন করতে পারবে। প্রিয় বন্ধুরা, আমি কিন্তু প্রত্যেক দিন তোমাদের উদ্দেশ্যে ভিডিও তৈরি করি। যখন আমি কাজের শেষে যখন বিশ্রাম করি তখনই কিন্তু ভিডিওটা তৈরি করি, যাতে কৃষিকাজের সম্বন্ধে যাবতীয় তথ্য বা আমরা কি করে কৃষিকাজ করি নতুন নতুন কৌশল অবলম্বন করে প্রত্যেকটি জিনিস কিন্তু তোমাদের সাথে শেয়ার করে থাকি, যাতে তোমরা কৃষিকাজ সম্বন্ধে যাবতীয় তথ্য জানতে পারো। তো বন্ধুরা, যেহেতু তোমাদের উদ্দেশ্যে ভিডিও তৈরি করি, তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবে যে কৃষিকাজের কোন কোন জিনিস তোমরা দেখতে চাইছো বা কোন কোন জিনিস দেখার ইচ্ছা তোমাদের রয়েছে বা কোন কোন জিনিস নিয়ে আমি ভিডিও তৈরি করব। এতটুকু কমেন্ট করে জানাবে, তাহলে কিন্তু সেই সব বিষয় নিয়ে আমি নতুন একটি ভিডিও তৈরি করব, যাতে তোমাদের সুবিধা হয়। তো চলো প্রিয় বন্ধুরা, কৃষিকাজের আরেকটি নতুন কৌশল সম্পর্কে তোমাদের শেয়ার করি, যেটা আমরা কৃষি জমিতে অবলম্বন করেছি। তোমাদের দেখানোর উদ্দেশ্যে কিন্তু ফাইনালি চলে আসলাম আরেকটি জমিতে, যেই জমিতে কিন্তু আমরা নতুন একটি কৌশল অবলম্বন করেছি। তো বন্ধুরা, এই কৌশলটিতে কিন্তু আমাদের অনেক টাকার যে খরচের যে পরিমাণটা সেটা কিন্তু অনেক কমে যাবে। তার জন্য কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি, যাতে তোমরা যারা নতুন কৃষিকাজ করছো তারা যাতে অল্প খরচে কিন্তু অনেক টাকা মুনাফা অর্জন করতে পারো, তার জন্য কিন্তু এই জিনিসটি শেয়ার করছি। তো প্রিয় বন্ধুরা, যারা আমার ভিডিও প্রত্যেক দিন দেখো তারা তো অবশ্যই জানো। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা মরিচ গাছ লাগিয়েছি, আর এখানে কিন্তু একদম খালি ছিল। দেখতে পাচ্ছ এই জায়গাটি কিন্তু একদম খালি ছিল, কিন্তু এই জায়গার মধ্যেও কিন্তু প্রিয় বন্ধুরা আমরা একটি গাছ লাগিয়েছি। তো সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। যেহেতু প্রত্যেকটি জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, তার জন্য এই জিনিসটাও শেয়ার করছি, যাতে তোমরা অল্প খরচে প্রিয় বন্ধুরা অধিক মুনাফা অর্জন করতে পারো। তো দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা, এখানে কিন্তু আমরা করলা গাছ লাগিয়েছি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু করলা গাছ লাগিয়েছি। তো গাছটি কিন্তু এত পরিমাণ বড় হয়নি, দেখতে পাচ্ছ এত পরিমাণ বড় হয়নি যে আমরা চারের মধ্যে তুলে দেব। আর প্রিয় বন্ধুরা, চার কিন্তু আমাদের এখনও কমপ্লিট হয়নি। এই চারের মধ্যে দেখতে পাচ্ছ এই যে বাঁশগুলা শুধু আমরা ফেলে রেখে দিয়েছি, বাঁশগুলা কিন্তু আমাদের বেঁধে দিতে হবে, তার উপর কিন্তু আমরা নেট দিয়ে দেব। তো অনেকে প্রিয় বন্ধুরা বাঁশের ব্যবহার অধিক পরিমাণে করে, যার কারণে কিন্তু টাকার যে পরিমাণ বা টাকার যে খরচটা কিন্তু অনেক বেড়ে যায়। আমরা কিন্তু বাঁশের পরিমাণ বাঁশের যে ব্যবহারটা অনেক কম করব, আর এখান থেকে কিন্তু এখানে বন্ধুরা নেটের ব্যবহার করব। বাজারের মধ্যে কিন্তু অনেক পরিমাণ নেট আছে, অনেক ধরনের নেট আছে। তোমরা কিন্তু বাজারের মধ্যে গেলেই তোমরা যদি বলো যে কৃষিকাজ সম্বন্ধে বা কৃষিকাজে আমরা চারের মধ্যে নেট দেব, তাহলে কিন্তু দোকানদাররা তোমাদের দিয়ে দেবে। তো নেটের ব্যবহার করলে কি হবে প্রিয় বন্ধুরা, নেটের ব্যবহার করলে কিন্তু তোমাদের টাকার যে খরচের যে পরিমাণটা সেটা কিন্তু কমে যাবে। তো আমি চাইছি প্রিয় বন্ধুরা, আমরা কি করে কৃষিকাজ করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি, যাতে তোমরা কম খরচে অধিক মুনাফা অর্জন করতে পারো। তো প্রত্যেক দিন বন্ধুরা নতুন কৌশল নতুন পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তার জন্য প্রিয় বন্ধুরা, এই রকমের ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর যদি ফেসবুকে দেখে থাকো ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে। তো প্রিয় বন্ধুরা, তোমাদের কাছে আরেকটি অনুরোধ করব, তোমাদের কিন্তু বারবারই বলে থাকি, যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো যে গাছের গুঁড়িটাকে কিন্তু পরিষ্কার রাখার চেষ্টা করবো। দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক পরিমাণ আগাছা জমে গিয়েছে, দেখতে পাচ্ছ অনেক পরিমাণ কিন্তু আগাছা জমে গিয়েছে। তো তোমাদের কিন্তু বারবারই বলে থাকি, এই যে আগাছাগুলোকে কিন্তু পরিষ্কার রাখতে হবে। আমরা কিন্তু 2-1 দিনের মধ্যেই আগাছা পরিষ্কার করে দেব, কারণ প্রিয় বন্ধুরা আমরা অন্য কাজ করেছিলাম, তার জন্য কিন্তু সঠিক সময়ে আমরা আগাছা পরিষ্কার করতে পারিনি। এখানে কিন্তু আমরা আগাছাগুলোকে পরিষ্কার করে ফেলবো। যখন আমরা পরিষ্কার করব তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব, প্রত্যেকটি জিনিস প্রিয় বন্ধুরা শেয়ার করব। আর আগাছাগুলো পরিষ্কারের কারণটা হলো প্রিয় বন্ধুরা, যখন তোমরা গাছের গুঁড়িটাকে পরিষ্কার রাখবে, তখন যে করলা গাছ দেখতে পাচ্ছ বা নতুন যে কোনো ফসল তোমরা লাগাও না কেন, সেই ফসলের গ্রোথ বা সেই ফসলের যে বৃদ্ধিটা এটা কিন্তু খুব সুন্দরভাবে হবে, বা ফসলের যে বৃদ্ধিটা সেটা কিন্তু তাড়াতাড়ি হবে। আর গাছের মধ্যে কিন্তু নতুন ফসলের যে আগমন সেটা কিন্তু দ্রুত পদ্ধতিতে হবে। তার জন্য প্রিয় বন্ধুরা তোমাদের বারবারই বলে থাকি, গাছের গুঁড়িটাকে কিন্তু পরিষ্কার রাখার চেষ্টা করবে। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত। আশা করি তোমাদের অনেক ভালো লাগলো। এই ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর যদি ফেসবুকে দেখে থাকো ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে। আর আমার পক্ষ থেকে সকল প্রিয় বন্ধুদের জন্য রইল অসংখ্য ভালোবাসা, অভিনন্দন। আর বন্ধুরা, তোমাদের কাছে আরেকটি অনুরোধ করব, ভিডিওটা যদি ভালো থাকে বা ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্ট করবে আর লাইক করে জানাবে। আর অবশ্যই প্রিয় বন্ধুরা কমেন্ট করে জানাবে কৃষিকাজের কোন বিষয় তোমরা জানতে আগ্রহ ফিল করো বা কোন বিষয় তোমরা জানতে চাও, অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে, যাতে আমি নতুন ভিডিও নিয়ে আসতে পারি আর তোমাদেরও সুবিধা হয়। তো বন্ধুরা, সকলের উদ্দেশ্যে সকলকে নমস্কার, সকলকে ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আগামীকাল।